এটাই হচ্ছে বাংলাদেশের মহানায়ক সালমান শাহের কবর। এই কিংবদন্তির জন্ম 1971 সালে হয়েছিল এবং মৃত্যু হয়েছিল 1996 সালে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, তো আজকে আমি চলে আসছি সিলেট শহরে। আমার গন্তব্য হচ্ছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সাল্লামের দরগা শরীফ এবং পরবর্তী হচ্ছে শাহপরান রহমতুল্লাহ আলাইহির দরগা শরীফ। তো ফাইনালি আমি চলে আসলাম হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে এবং এই মাজার শরীফের পাশে পেয়ে যাবেন আপনারা অসংখ্য দোকান, যেখান থেকে আপনারা ইচ্ছামতো কেনাকাটা করতে পারবেন। এবং এই মাজার শরীফের সামনে রয়েছে অসংখ্য সিএনজি এবং প্রাইভেট কার। এখান থেকে আপনারা ইচ্ছা করলে যে কোনো জায়গাতে যাইতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের খাবার, এগুলাকে আসলে এখানে তবারক বলা হয়। তো আমি মাজার শরীফের ভিতরে ঢুকে পড়লাম এবং মাজার শরীফের ভিতরে যে খেজুর গাছগুলো আছে এইগুলা আসলে মাজার শরীফকে আরো দৃষ্টিনন্দন করে তুলেছে। আমার পিছনে যে ঘরটি দেখতে পাচ্ছেন এখানে মহিলারা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জন্য দোয়া করেন। আপনারা মাজার শরীফে ঢুকতেই হাতের ডান পাশে পেয়ে যাবেন অসংখ্য কবুতর। কবুতরগুলোকে সবাই খাবার দিচ্ছে এবং কবুতরগুলো উঠছে, খাচ্ছে। এবং এর পাশে রয়েছে মহিলাদের নামাজের স্থান দ্বিতীয় তলায়। এবং এর পাশেই রয়েছে আপনারা যে মান্নত করেন সেই মান্নতের টাকা, খাসি, মুরগি, গরু, ছাগল যা আছে সবকিছু এখানে দেওয়া হয়। এবং এখানে এই মাজার শরীফে সিন্নি পাক করা হয় এবং সারা মাজার শরীফে বিতরণ করা হয়। তো আমিও মাজারের কবুতরগুলোকে কিছু খাবার ছিটিয়ে দিয়েছি এবং তারাও তা সাদরে গ্রহণ করেছে। এবং এখান থেকে একটা স্তম্ভ হয়ে দাঁড়িয়ে আছে এখানকার মাদ্রাসাটি। এবং এর পাশেই রয়েছে গজার মাছের সেই বিখ্যাত পুকুরটি এবং এই পুকুরে অনেক ধরনের গজার মাছ রয়েছে। এবং এই গজার মাছগুলোকে আমি কিছু খাবার দিয়েছি এবং তারা তা আনন্দের সহিত ভক্ষণ করেছে। এবং এখানে ছোট বড় অনেক ধরনের গজার মাছ জড়ো হয়েছিল। তারপর আমি চলে আসলাম হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যেই কূপ থেকে পানি খেত সেই কূপের পাশে। এবং এটার ভিতরের পরিবেশটা এত সুন্দর, আমার কাছে মনে হয়েছিল আমি মনে হয় সৌদি আরবের কোনো একটা জায়গায় এসে পড়েছি। এখানে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ, এরপরেও যখন কেউ ছিল না এখানে তখন আমি চুপি চুপি একটা ভিডিও নিয়ে নিলাম এবং এখান থেকে আমি এক গ্লাস পানিও খেয়েছি। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কবর দেখে যখন আমি নিচে নামি তখন দেখি এই ভাইটির জুতাগুলো চুরি হয়ে গেছে এবং গতকালকে এই ভাই জুতাগুলো কিনে নিয়ে আসছিল, বাটা জুতা। তো এখান থেকে ঘুরে ফিরে সবকিছু দেখা শেষ করে আমি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা শরীফ থেকে বেরিয়ে পড়লাম হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির দরগা শরীফের উদ্দেশ্যে। এবং এখান থেকে আমি আরেকটি সিএনজি নিলাম সোজা হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির দরগা শরীফের উদ্দেশ্যে। সিলেট শহরের একটা জিনিস আমাকে খুবই মুগ্ধ করেছে, সেটা হচ্ছে আমাদের শহরের মতো এত ময়লা আবর্জনা সেই শহরের রাস্তাঘাটে নেই। এবং আমাদের শহরের মতো ফুটপাত দখল করে চাঁদা খাওয়ার মতো সেখানে খুব কমই দেখা গিয়েছে। ফাইনালি আমি চলে আসলাম হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে এবং যে সিঁড়িগুলো দিয়ে উঠতেছিলাম সেই সিঁড়িগুলো দেখতে অত্যন্ত সুন্দর ছিল। এবং এখানে মানুষজন দোয়া কালাম পরে নিচে নামতেছে, কেউ উপরে উঠতেছে। তো আমিও উপরে উঠতেছি। তো এই হচ্ছে হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। তো এইখানে ভিডিও এবং ছবি তোলা সম্পূর্ণ নিষেধ ছিল, তো আমি চুপি চুপি একটু ভিডিও করে নিয়েছি আপনাদেরকে দেখাবো বলে। এই হচ্ছে হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। তো আমিও মাজার শরীফে একটু দোয়া করলাম। তো দোয়া শেষে আমি হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ থেকে আস্তে আস্তে নেমে যাচ্ছি এবং এর সাইডে রয়েছে অত্যন্ত সুন্দর একটি মসজিদ। এর কারণ হচ্ছে এর পরিবেশ এবং নিরিবিলিতা। হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে আরেকটা জিনিস হচ্ছে বিখ্যাত, সেটা হচ্ছে এই বট গাছটি। এই বট গাছটি কত পুরনো সেটা আমার জানা নেই, তবে দেখে মনে হচ্ছে না হলেও 300 বছরের পুরনো এই বট গাছটি। এবং এই বট গাছের পাশে রয়েছে যে এখানে মান্নত করা হয় সেইগুলো দেওয়ার স্থান। তো আজকের ব্লগটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পেজটি যারা এখনো ফলো করেন না অবশ্যই ফলো করে দিবেন।